টার্কি মুরগি এখন আমাদের দেশের একটি নতুন ট্রেন্ড, অত্যন্ত সুস্বাদু মাংসের স্বাদ যার। আজকের ভিডিওতে আমরা দেখব এই সুস্বাদু মাংসের টার্কি মুরগির খামারে বড় করার প্রসেস এবং বিভিন্ন সুপারমার্কেটে সেল করার ধাপ পর্যন্ত। প্রাণীচর্যার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বিভিন্ন দেশে টার্কি মুরগির ফার্মগুলোতে সাদা রঙের টার্কি মুরগিগুলোকেই বেশি পরিমাণে দেখা যায়। এগুলো বিখ্যাত হয়ে আছে এর ঘন বুকের মাংস এবং মোটা লেগ পিসের জন্য। একটা মুরগির যাত্রা শুরু হয় হ্যাচারি ফার্ম থেকে। এরকম একটা বিশাল হ্যাচারিতে প্রতিবারে 50,000 থেকে 1 লক্ষ বাচ্চা উৎপাদন করা হয়। একটা সুনির্দিষ্ট তাপমাত্রা এবং আর্দ্রতা মেনটেন করে এই বাচ্চাগুলোকে উৎপাদন করা হয়েছে। আর এগুলোকে ফুটিয়ে বের করতে 18 থেকে 20 দিন পর্যন্ত সময় লাগে। ডিম ফুটিয়ে বাচ্চা বের করার সময় মোটামুটি 7 দিন পরে ডিমগুলোকে চেক করে দেখতে হয় যে এগুলো রাইট ওয়েতে আছে কিনা। এই সময় নষ্ট ডিমগুলোকে এখান থেকে আলাদা করা হয়। একদিনের বাচ্চাগুলো থেকে পুরুষ এবং স্ত্রীগুলোকে আলাদা করা হয়। এখানে অবশ্য হেলদি বাচ্চাগুলোকে সিলেক্ট করা হয়। এদের বৃদ্ধির জন্য পুষ্টিগুণ সম্পন্ন খাবার খুবই গুরুত্বপূর্ণ। এই টার্কি মুরগিগুলোকে বড় করার জন্য অন্যান্য পোলট্রির তুলনায় প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হয়। এদেরকে বড় করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। যেহেতু এরা তাপমাত্রা বেড়ে গেলে স্ট্রেসে পড়ে মারা যেতে পারে, তাই এদের জন্য ফ্যানের ব্যবস্থা রাখা অথবা খোলা জায়গায় মুক্ত আকাশে বড় করা যায়। শত্রুর হাত থেকে রক্ষা করা, বৈরী আবহাওয়া থেকে বাঁচানো এবং রোগবালাই থেকে সুরক্ষা প্রদানের জন্য একটি হেলদি খামার গঠন করা খুবই জরুরি। টার্কি মুরগিগুলো মুক্তভাবে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, আর এতে করে তাদের মাংস আরও বেশি টেস্টি হয় যখন তারা ফিজিক্যাল এক্সারসাইজ বেশি করতে পারে। টার্কি মুরগিগুলো আর একটুখানি বড় হলে তাদের আরও ভিন্ন ধরনের খাবার দিতে হয়, যেখানে ভুট্টা দানা এবং সয়াবিনের বীজ খেতে দেওয়া হয়। একটা নির্দিষ্ট পরিমাণে ওজনে আসার পরে এদেরকে মার্কেটে বিক্রি করে দেওয়ার জন্য নেওয়া হয়। ছোট্ট খামারের টার্কি মুরগিগুলোকে লোকাল বাজারে বিক্রি করা হয়, আর বড় খামারের মুরগিগুলোকে বিভিন্ন প্রসেসিং ফ্যাক্টরিতে দেওয়া হয়, যেখানে অটোমেটিকভাবে মুরগিগুলোকে প্রসেস করা হয়। মুরগিগুলোকে প্রসেস করার জন্য প্রথমে এদেরকে ঘাড় বরাবর কাটা হয়। তারপর তাদের লোমগুলোকে ছাড়ানোর জন্য একটা গরম পানির চেম্বারে দেওয়া হয় এবং পালকগুলো নরম হয়ে আসলে একটা রাবিং মেশিনের মাধ্যমে এগুলো নিমিষেই ছাড়ানো যায়। পালক ছাড়ানোর পর এর থেকে অপ্রয়োজনীয় অংশ যেমন মাথা, পা এবং অন্যান্য নাড়িভুড়ি কেটে ফেলে দেওয়া হয়। এরপর মুরগিগুলোকে হাই প্রেশার ওয়াটার জেটের মাধ্যমে পরিষ্কার করা হয়। গুরুত্বপূর্ণ অংশগুলোকে প্যাকেটজাত করে বিভিন্ন সুপারমার্কেটে বিক্রি করার জন্য নেওয়া হয়। আমাদের দেশে এই টার্কি মুরগি বহুল প্রচলিত না হলেও আমেরিকা সহ বিভিন্ন দেশে এটি প্রচলিত খাবার। একজন আমেরিকান বছরে প্রায় 8 কেজি টার্কি মুরগি ভক্ষণ করে। আরও জানলে অবাক হবেন, আমেরিকাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি টার্কি মুরগি প্রডিউস করা কান্ট্রি। শুধু টার্কি মুরগি নয়, আমেরিকানরা এর পাশাপাশি গরুর মাংস খুব বেশি পরিমাণে খেয়ে থাকে। তাদের বিভিন্ন গরুর মাংসের ফ্যাক্টরিতে অটোমেটিকভাবে গরু কাটা হয়, যেখানে বিভিন্ন কসাইকে অতি চড়া মূল্যে বেতন দিয়ে রাখা হয়। কারণ এই বড় গরুর মাংস দিয়ে তারা বিভিন্ন রকম খাবার যেমন বিফ পাই, সসেস ইত্যাদি খেয়ে থাকে। তারা তাদের খাবারের মেনুকে আরও সুস্বাদু করার জন্য বিভিন্ন ধরনের কাঁকড়াও খেয়ে থাকে। এই কাঁকড়াগুলো আমেরিকার সবচেয়ে বেশি বিক্রিত খাবারগুলোর মধ্যে একটি। আমেরিকা হচ্ছে কাঁকড়া উৎপাদনের জন্য এক স্বর্গরাজ্য। এই দেশে বিলিয়ন বিলিয়ন কাঁকড়া উৎপাদন করা হয় এবং কাঁকড়া উৎপাদনের জন্য বিভিন্ন নিয়মও তৈরি করা আছে। এবং শুধু তাই নয়, এখানে রয়েছে কাঁকড়ার বিভিন্ন ধরনের জাত, যেখানে নরম শিলের কাঁকড়া থেকে শুরু করে শক্ত আবরণের কাঁকড়া পর্যন্ত পাওয়া যায়। আর এগুলোকে প্রসেস করে বিভিন্ন ডেলিশিয়াস খাবারে রূপান্তরিত করা হয়। শক্ত আবরণের কাঁকড়াগুলো থেকে শুধুমাত্র মাংসগুলোকে আলাদা করে বিভিন্ন ক্যানে ভর্তি করে সেগুলোকে বিক্রি করা হয় সুপারমার্কেটে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রাণী চাষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রাণী চাষকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন।